করতে চাইছি যে টেবিল অফ 7 কিভাবে হবে। শর্টকাট একটা মেথড দেখাবো এখানে তোমাদের। দেখো এখানে তার আগে আমি দেখো টেবিলটা লিখে রেখেছি যে 7-এর যে মাল্টিপ্লিকেশন টেবিল সেটা তোমরা সবাই জানো যে 7 × 1 7, 7 × 2 14, 7 × 3 21, 7 × 4 28, 7 × 5 35। কিন্তু আমরা একটা শর্টকাট মেথড একটা টেবিলের আকারে দেখো এটাকে আমরা যাতে করে এটা তোমাদের মনে থাকে কিভাবে এটা আমি করব সেটা তোমরা একটু দেখে নাও। দেখো এই টেবিলটাতে আমি 9টা স্কোয়ার আছে এবং এখানে দেখো আমি কিভাবে লিখছি তোমাদের শর্টকাট মনে রাখার জন্য। দেখো এখানে আমি লিখছি 1, এখানে 2, এখানে 3, এখানে লিখলাম 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, আর এখানে দেখো আমি 0 লিখে রাখলাম। তাহলে দেখো আমার 10টা নাম্বার হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আরেকটা নাম্বার লিখলাম। এরপরে দেখো আমি কিভাবে বসাচ্ছি। ফার্স্ট যে বক্স আছে এখানে আমি করে দিলাম 0, এখানে বসাবো 1, এখানে 2। এই 2টা কিন্তু আবার এখানে রিপিট করব, এখানে আমি 2 লিখছি, এটা মনে রাখবে। এই 2টা আমি এখানে রিপিট করছি, 2, এখানে 3, এখানে 4, আবার এই 4টা এখানে রিপিট করব, এখানে আবার 4 বসাবো, তারপর এখানে 5 বসাবো, এখানে 6 বসাবো, এখানে 7 বসাবো। তাহলে দেখো তোমাদের হয়ে গেল 7 × 1 7, তারপরে 7 × 2 14, 7 3 21, 7 4 28, 7 × 5 35, 42 49, 56 63 70 হয়ে গেল। তাহলে মাল্টিপ্লিকেশন টেবিল 7। তাহলে তোমাদের এই মনে রাখার পদ্ধতিটা তোমাদেরকে রাখতে হবে যে আমি কিভাবে বসালাম। এখানে 1 2 3 বসিয়েছি, 4 5 6 বসিয়েছি, 7 8 9 বসিয়েছি, এখানে 0 বসিয়েছি। এরপর আমি শর্টকাট মেথড যেটা সেটা হচ্ছে এখান থেকে শুরু করলাম, এখানে 0, এখানে 1 বসালাম, এখানে 2 বসালাম, তারপরে এখানে এই 2টা আবার এখানে রিপিট হলো, তারপরে এখানে আবার 3 বসালাম, এখানে 4 বসালাম, এই 4টা আবার দেখো এখানে রিপিট হলো, এখানে বসেছে 49 হওয়ার জন্য, তারপরে এখানে 5 বসালাম, এখানে 6 বসালাম, এখানে 7 বসালাম। তাহলে এটা 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 আশা করি তোমাদের মনে থাকবে যে কীভাবে শর্টকাট মেথডে তোমরা যে মাল্টিপ্লিকেশন টেবিল 7-এর ঘরের বাংলায় যেটা নামতা বলা হয় সেটা তোমরা কিভাবে মনে রাখবে তার একটা শর্টকাট মেথড কিন্তু আমি আজকে তোমাদের দেখালাম। এটা তোমরা ভালো করে মনে রাখো। এটা যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের এটা মনে রাখতে সাহায্য করবে। দেখো খুব ইজি ওয়েতে তোমরা এটাকে মনে রাখতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই।